বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে লাগাতার আক্রমণ হুঁশিয়ারি চলছে। আর এরই মধ্যে বাংলাদেশের এক ছাত্রনেতার গলায় হুঁশিয়ারির সুর। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। গতকাল রাজশাহীতে এক অনুষ্ঠানে কার্যত ভারতকে হুঁশিয়ারি সার্জিস আলমের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে তাকে এই বক্তব্য রাখতে শোনা গিয়েছে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। সরাসরি কথা বলবো নিউজরুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, এর আগে কখনো অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের গলায়, একের পর এক কট্টরপন্থী নেতাদের গলায়, আর এবার বাংলাদেশের এক ছাত্র নেতা তিনি যে ভাষাতে হুঁশিয়ারি দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যেখানে বাংলাদেশের প্রতি একটা নরমপন্থী মনোভাব নিয়ে চলতে চাইছে, শান্তিপূর্ণ বার্তা বারবার দেওয়া হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের ভারতের প্রতি এই বিদ্বেষ, এই হুঁশিয়ারি বারবার কেন সামনে আসছে? দেখো, এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর এখনো পর্যন্ত নেই এবং রাজনৈতিক বিশ্লেষকরা এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশের যে অংশ থেকে এই ভারত বিদ্বেষী মনোভাব উঠে আসছে সেগুলোর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ কাজ করছে এবং তারা সুচিন্তিতভাবে পরিকল্পনা মাফিক বাংলাদেশে মানুষের মধ্যে এরকম একটা বিভ্রান্তিমূলক মনোভাব, ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার, চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং খুব সুচিন্তিতভাবে সেটা তারা করে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা এরকম করছেন, তার পেছনে একটা কায়েমি স্বার্থ কাজ করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা তাহলে কি করছে? তারা কি এগুলো প্রতিহত করার জন্য সুষ্ঠু পদক্ষেপ বা সদর্থক মনোভাব দেখাচ্ছেন? এখন দেখা যাচ্ছে যে সরকারের উপদেষ্টা একটি সংগঠন, তার ছাত্রনেতা তিনিও ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, শাসাচ্ছেন, শর্তাধীন সম্পর্কের কথা বলছেন। এইটা কেন হবে? ভারত যেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার কথা বলছে এবং যেখানে এত বছর ধরে, যুগ যুগান্তর ধরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে নিশ্চিন্তে বসবাস করে এসেছে, সেই জায়গাটা ফিরিয়ে দেওয়ার কথা বলছে, সেই নিরাপত্তাটা সুনিশ্চিত করার কথা বলছে এবং সেটা কূটনৈতিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে থেকে যতটুকু বলা যায় সেই রকমভাবেই বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের তরফে বারবার রাজনৈতিক দলগুলোর তরফে বিদ্বেষের সুর এবং একটা অত্যন্ত বিরোধিতামূলক মনোভাব উঠে আসছে, যেখানে ভারতকে কেউ বলছেন আগ্রাসনী মনোভাবের শরিক, কেউ বলছেন ষড়যন্ত্রী, কেউ বলছেন শত্রু। এই যে আখ্যাগুলো দেয়া হচ্ছে, এই শব্দবন্ধগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, সেইটাই অত্যন্ত উদ্বেগের, উৎকণ্ঠার এবং এই গোটা যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে তাতে ভারত বাংলাদেশ সম্পর্কের অভিমুখ আগামী দিনে কোন দিকে যাবে সেটার নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে।